বনি ইসরাইলের একজন যুবক ছিল যার গুনার কোনো শেষ ছিল না। সে সুদে টাকা লাগাইতো, মারাত্মক অপরাধ, সুদের উপরে নিজের জীবনটারে চালাইতো। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী নারী আইসা বলতে আছে, ভাই আমি একটু বিপদে পড়ছি, কিছু টাকা তুমি আমারে ধার দাও। যুবক বলতে আছে, আমি তো সুদে টাকা লাগাই। মেয়েটা বলতে আছে, সুদে আমি টাকা নিতে চাই না, এমনি টাকা দেওয়া লাগবে। বলে হবে না। এবার মেয়েটা বলতে আছে, শুনে নাও, আসল টাকা দেওয়ারই তো আমার সামর্থ্য নাই, সুদের টাকা কেমনে দিব? যুবক বলতে আছে, আসল টাকাও লাগবে না, সুদের টাকাও লাগবে না, তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও। তুমি আমার সাথে গোপনে অপকর্ম করবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। বলার পরে মেয়েটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। হাদিসের কিতাবে আসছে, যুবকের নাম হইল কিফিল। মেয়েটা একদিন চুপচাপ যুবকের ঘরে আইসা বলতেছে, আমি রাজি আছি, টাকা দাও, দরজা জানলা সব লাগাও। টাকা দিল, দরজা জানলা সব লাগাই দিছে, দরজাও লাগাইছে, জানলাও লাগাইছে, একটা ছিদ্র যেন না থাকে। মেয়েটা বলতে আছে, কিফিল, আমি কিন্তু বংশীয় নারী, আমার একটা মর্যাদা আছে, কেউ যেন আমাকে এই দৃশ্য না দেখে। কিফিল বলতে আছে, কেউ দেখবে না, দরজা জানলা সব লাগায় দিব, ছিদ্রগুলা লাগায় দিব। যখন সবগুলা লাগায় দিল, হাদিসে আসছে, রাসূল বলেছেন, এই কিফিল নামের জেনাকার নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুলে ফেলেছে। কিফিল দেখতে আছে, মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি ভিজে। প্রশ্ন করল, মা ইউবুকিকা, কি হয়েছে, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, সে তো আমারে দেখতেছে। আল্লাহু আকবার। কিফিল বলতে আছে, সে দেখলে কি হয়? বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সে রাতেও দেখে, দিনেও দেখে, গোপনে পাপ করলে সেটাও সে দেখতে পায়। এরে কিফিল, তার ধরা সত্য ধরা, বড় বড় শক্তিশালীকে রব মাটির নিচে গাড়ায়া দিয়েছে। আল্লাহর আযাব, তীব্র আযাব, আল্লাহর যন্ত্রণা, আল্লাহর জাহান্নামের আগুনের যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। বলার সাথে সাথে কিফিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে কিফিল বলল, যাও, তোমার সাথে আমি জিনা করব না, আল্লাহর ভয়, আমিও তওবা করলাম। আল্লাহর রাসূল বলেন, ওই সিচুয়েশনে ফিরে আসাটা অনেক কঠিন। জিনা করার জন্য কাপড় খুলে ফেলেছে, অথচ ওই সময় যখন মেয়েটা বলল, আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, রাসূল বলেন, যুবক নিজের হাতে কাপড়গুলা ফিকি দিয়ে বলতে আছে, টাকা এমনি দিয়া দিলাম, তোমার সাথে জিনা করব না। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় স্পষ্ট ভাবে বলতে আছে, আরশের মালিক, কত মানুষকে আপনি হেদায়েত দেন, এই কিফিলটারেও হেদায়েত দিয়েন। আল্লাহর আদালতে কখনো কখনো বিনা পর্দায় বান্দার দোয়া কবুল হয়। মেয়েটা বাড়িতে গেল, কিফিল ঘুমায় নাই, ভিতরে মরণের বেদনা শুরু হয়ে গেছে, ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ডানে বামে কত মানুষ কবরের যাত্রী হয়ে গেল, না জানি আমাকে কোন জায়গায় মাটি দেয়। কিফিল এবার উযু গোসল করে ফ্রেশ হয়ে নতুন একটা জামা গায়ে দিয়েছে। নতুন জামা পরার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করলো। যায় নামাজে বসে বসে বলতে আছে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি না। আমি গোপনে যেই পাপ করছি পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তুমি তো আমার দিকে তাকায় আছো। আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিতরণ করবে, আমি খারাপ যুবক। আমার মৃত্যুর পরে মানুষ আমার লাশ কবরে রাখবে না, হয়তো জংলায় ফালায় রাখবে, কুকুর শিয়াল খায়া ফেলাইবে। আমার জীবনে আমি অনেক জিনা করছি, কিন্তু আমি আমার দিলে শান্তি পাই না। আমি জীবনে অনেক অপরাধ করছি, মজা নিছি, প্রশান্তি লাভ করছি, কিন্তু এখন আমার কলিজায় আগুন লেগে গেছে। আমি হইলাম জালেম, তুমি হইলা রহমান। আল্লাহু আকবার।
পৃথিবীর সব নবীরা তোমার কাছে ভিক্ষার মতো হাত পাতছে। মুসা নবী, দাউদ নবী, আদম পয়গম্বর সবাই তোমার ভয়ে থরথর করে কেঁপেছে। প্রতিদিন মাটি তোমার অপেক্ষায় থাকে কখন তুমি অর্ডার করবে বান্দাকে গ্রাস করার জন্য। তুমি তো সেই রব যেই রব কারুনকে মাটির নিচে ডাবায় ফেলাইছে। তুমি তো সেই রব যেই রব ফেরাউনের মতো প্রতাপশালীকে পানিতে চুবায় মারছে। তুমি তো সেই রব যেই রব স্বৈরাচারকে নিজের হাতের রান্না খাইতে দেয় না। তুমি তো সেই মহান পরাক্রমশালী স্রষ্টা, তোমার পাওয়ারের সামনে কারো ক্ষমতা টিকে না। তুমি রাতকে দিন বানাও, দিনকে রাত বানাও। উল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। তুমি তো সেই রব যেই রব সূর্যকে উঠাও, সূর্যকে নামাও, রাতকে দিন করো, দিনকে রাত করো। তুমি তো সেই রব যেই রব কেউরে হাসাও, কেউরে কাঁদাও। কি আজীব, একজনে হাসে আর একজনে কাঁদে। ভাই আপনি হাসেন কেন? তা আল্লাহ হাসাইছে। কেমনে? কয় 13 বছর পরে একটা পোলা হইছে আমার বউয়ের। সে কি হাসবে না কাঁদবে? খুব খুশি। এত মাজারে গেছি, ফকিরের দ্বারে গেছি, সব ভুং বাং 2 নম্বরই কথা কন না কান। আরে মাজারওয়ালা কি সন্তান দিবে? সন্তান দেওয়ার মালিক কেউ না, তবে একজন, তিনি হলেন কে? কেউ পারে নাই, কিন্তু আমার রব ফুল ফুটায় দিছে, এজন্য হাসতেছি। ওই পারে গিয়া দেখলাম একই হসপিটাল, অন্য পাশে গিয়া দেখি একজনে কাঁদে। কেন কাঁদেন? কালকেও হাসছি, আজকে কাঁদি। কেন কাঁদে? বলে আব্বা আইসিইউতে হসপিটালে পড়ে আছে, ডাক্তার বলছে লক্ষ লক্ষ টাকা লাগবে, এত টাকা পাবো কোথায়? পাগল হয়ে গেছি। তখন চিন্তা করে দেখলাম আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আমার যা মনে চাই তাই করি, আমি কারো কাছে ঠেকা না। দুনিয়ার সবাই একজনের কাছে ঠেকা, তিনি হলেন কে? যখন কিফিল বলল রব দুনিয়ার সব নবীরা আপনার কাছে ঠেকা, আপনি কারো কাছে ঠেকা না। আপনি যদি আমারে মাফ করে দেন আপনার রাজত্বে ভাটা লাগবে না। আর যদি আপনি আমারে শাস্তি দেন কেউ বলবে না যে কেন শাস্তি দিলাম। আল্লাহর বড় মায়া লাগছে। দুনিয়ার সবাই তাড়ায়া দিতে পারে ভাই, দুনিয়ার নিয়ম হলো যারে খাওয়াবেন দিবেন সে আপনারে বেশি কষ্ট দিবে। যাকে নিয়ে বেশি ভাববেন এক সময় আঘাতের অপেক্ষায় থাকে। যাকে নিয়ে বেশি ভাববেন, যার খোঁজ খবর বেশি নিবেন, এক সময় কলিজার ভিতরে সেই আগে ইট মারবে। এটাই দুনিয়ার সিস্টেম। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের নিয়ম হলো বান্দা যত অপরাধ করুক বান্দাকে রব ভালোবাসে, দয়ার হাত দিয়া ডাক দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যেও না। এটা বলার সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে গেছে, এরে আজরাইল দেরি আর করা যাবে না। কিফিল তওবা করছে, চোখের পানি ছেড়ে কাঁদছে, ওর মৃত্যু আজকে রাত্রি হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন রাত্রে মৃত্যু হয়ে গেল, সকালবেলা মানুষ বলে খারাপ মানুষ মরছে। কিসের জানাজা, কিসের দাফন? লাশ গাঙ্গে ভাসায় দাও। ভালো মানুষ মারা গেলে তার জন্য মানুষ দোয়া করে, আর খারাপ মানুষ মারা গেলে মানুষ দোয়া করতে চায় না। কিন্তু নিজেকে কখনোই ভালো মনে করা যাবে না যতক্ষণ না আপনি আল্লাহর কাছে মাপ পাবে। এমনও হতে পারে মৃত্যুর আগে আল্লাহ আপনারে বেঈমান বানায় ডাক দিছে কবর। এমনও হতে পারে যে একজন বেঈমানকে মৃত্যুর আগে ঈমান দিয়া কবরে নিছে। কিফিলের মৃত্যু হয়ে গেল, এটা হাদিসের কথা, বানোয়াট কিচ্ছে না। মৃত্যু যখন হয়ে গেল এলাকার মানুষ বলল খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া লাগছে। কিফিলের ঘরের দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সব। এখানে এমনও মানুষ বসা আছেন যে কোনোদিন নামাজ পড়েন না, অথবা শুক্রবার পড়েন, 5 ওয়াক্ত পড়েন না। আজ থেকে পাক্কা নিয়ত করা লাগবে, নামাজ ছাড়া যাবেন। কিফিল কিন্তু মরার আগেও 2 রাকাত নামাজ পড়া কানছে। নামাজ ছাড়া ছেলে মেয়েরাও কথা শুনবে না, বিশ্বাস করেন, লিখে রাখেন। যেই বাপ নামাজ পড়ে না, যেই মা নামাজ পড়ে না, মরার আগে এক কপালে দুঃখ আছে। কারণ ছেলে মেয়েদের কলিজায় মা বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি থাকে না। আর যেই মা বাবা নামাজ পড়ে ছেলে মেয়েদের কলিজার ভিতরে আল্লাহ নিজে মা বাবার প্রতি
ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বাড়ায় দেয়। এজন্য পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। একজন পুরুষ মানুষের জন্য তার সফলতা পেতে হলে দুইটা ব্যক্তি লাগে, এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতা। আবার বলি, একজন পুরুষ যদি সফলতা চায়, আপনি আমি আমরা যদি সফলতা চাই, দুইজন ব্যক্তি লাগবে। নাম্বার ওয়ান মায়ের দোয়া লাগবে, নাম্বার টু ঘরের স্ত্রীর বিচক্ষণতা এবং তার সহযোগিতা লাগবে। তা না হলে আপনি আগাইতে পারবেন না। বাইরে গেছেন, ধরা খাইছেন, বউ কইবে মুইও থাকবো না তোমার লাগে, আপনি শেষ, ডাইল হয়ে যাইবে। আর যদি আপনার স্ত্রী বলে হারাম টাকা কামাবা না, 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হতে পারে না, সে স্ট্রং থাকে। এখানে এমন মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, নিজের বাবারে কবরে রাখছেন।